আজকের এই মাহফিলে গঠনমূলক কিছু কথা আপনাদেরকে উপহার দিয়ে যাব ইনশাআল্লাহ। কি করলে জীবনে বরকত আসবে, কি করলে আপনার জীবনটা রবের তরফ থেকে বরকতময় হয়ে যাবে, কোরআন এবং হাদিস থেকে ঘাটাঘাটি করে বরকত লাভ করার জন্য, বরকত পাওয়ার জন্য আমি 15টি আমল বা 15টি কাজ খুঁজে বের করেছি। এই 15টি আমল যদি আমরা করতে পারি, আমাদের প্রত্যেকের জীবনে আল্লাহর তরফ থেকে বরকতের বৃষ্টি নাজিল হবে। সুবহানাল্লাহ। বরকত চান তো আপনারা? তাইলে বরকত পাওয়ার জন্য জীবনে আমরা 15টা কাজ করব। একটু জোরে আওয়াজ করে বলেন তো, কয়টা কাজ করব? আমি যেখানেই আলোচনায় যাই আপনারা জানেন যে কিছু শেখানোর উদ্দেশ্যে কথা বলি, তাই না? আপনারা যারা এখানে এসছেন, যাদের কাছে স্মার্টফোন আছে, আপনারা প্রয়োজনে নোট করে নিয়ে যাবেন, এগুলো কাজে লাগবে। ঘরে গিয়েও এগুলো নিয়ে আলোচনা করবেন যে হুজুর এসেছিল জীবনে বরকত পাওয়ার জন্য 15টি কাজ করতে বলে গিয়েছে। এই 15টি কাজ করলে আমাদের জীবনে বরকত দিবেন কে? চলেন শুরু করছি আমরা। নাম্বার 1, 1 নম্বর, জীবনে বরকত পাবে তারা তাকওয়া ভিত্তিক জীবন যাপন করবে যারা। 1 নম্বর, জীবনে বরকত পেতে হলে তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া কি অর্জন করতে হবে? জীবনের মধ্যে বরকত পাবে তারা ঈমান এনে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করবে যারা। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 96 নম্বর আয়াতের মধ্যে বড় চমৎকার করে বললেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলছেন, জনপদের লোকেরা যদি ঈমান আনে, ঈমান আনার পরে তারা যদি আমি আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করে, তাহলে আমি শুধু আসমান নয়, মাথার উপরের আসমান আর পায়ের তলার জমিন, অর্থাৎ উভয় জায়গা থেকে, আসমান আর জমিন থেকে আমি আমার গোলামকে বরকত দান করব। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। তাহলে বরকত পাওয়ার জন্য 1 নম্বর যে কাজ আমাদেরকে করতে হবে, তাকওয়া ভিত্তিক জীবন যাপন করতে হবে। আমাদের প্রত্যেককে একটি কোয়ালিটি, একটি গুণ অর্জন করতে হবে। গুণটার নাম তাকওয়া। সবাই বলেন, গুণটার নাম কি? তাকওয়া। এটি এমন একটি গুণাবলী, এই গুণ যার মধ্যে আছে তার মর্যাদা আল্লাহর কাছে তামাম মাখলুকাতের উপরে চলে যায়। আল্লাহু আকবার। একটি মাত্র কোয়ালিটি এই তাকওয়া, যার মধ্যে নাই সে শয়তানের চেয়েও খারাপ হয়। শয়তানও হাসে, আহারে এতে আমার চেয়ে আরো বড় শয়তান হয়। কারণ যার মধ্যে এই তাকওয়া, এই গুণ নাই, দুনিয়ার এমন কোনো শয়তানি নাই যেই শয়তানি করতে তার মন তাকে দ্বিধা বা তাকে আটকাবে, এমন কোনো খারাপ কাজ আর নাই। তাকওয়া শব্দটা হচ্ছে তাকওয়া, এর অর্থ হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহকে যদি কেউ প্রপারলি ভয় করে, সে কখনো খারাপ কাজ করতে পারে। ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। দেখেন, সোনানে বাইহাকের ভেতরে এসেছে, তাকওয়া থাকলে মানুষ কিভাবে আল্লাহর পথে থাকতে পারে। তাকওয়া ভিত্তিক জীবন যাপন করলে যার ভেতরে তাকওয়া আছে সেই লোকটা কেমন আল্লাহওয়ালা হয়ে যায়। ভালো করে শুনেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একবার তার সঙ্গী সাথীদেরকে নিয়ে সফরে বের হলেন। দুপুরের খাবারের সময় যখন হয়ে গেল, তিনি তার সাথীদেরকে বললেন, দুপুরের খাবার গ্রহণের জন্য দস্তরখানা বিছাও। তার সাথীরা দুপুরের খাবার গ্রহণের জন্য দস্তরখানা বিছালেন। তারা যখন খাবার গ্রহণ করতে যাবেন, ঠিক সেই সময়ে খেয়াল করলেন একজন রাখাল বালক তাদের পাশ দিয়ে অতিক্রম করছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ওই রাখাল বালককে ডেকে বললেন, ওগো রাখাল, দুপুরের খাবারের সময় হয়েছে, আমরা খাবার গ্রহণের জন্য দস্তরখানা বিছিয়েছি, তুমিও আমাদের সঙ্গে খাবার দাবারে সামিল হয়ে যাও। আমাদের কাছে ভালো ভালো মেনু আছে, ভালো আইটেমের খাবার আছে, তুমিও আজ আমাদের মেহমান হয়ে যাও।
ওই যুবক তখন বলল, আপনি আমাকে ইনভাইট করেছেন, আমন্ত্রণ জানিয়েছেন, এই জন্য আপনার প্রতি শুকরিয়া, তবে আমি আপনাদের সঙ্গে খাবার খেতে পারবো না, তার কারণ আজ আমি রোজা রেখেছি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, যেহেতু এখন রমজান মাস নয়, নিশ্চয়ই তুমি নফল রোজা রেখেছ, মরুভূমির এই রুক্ষ আবহাওয়ায় তুমি ছাগল বা বকরি চড়াতে এসেছো, মেষ চড়াতে এসেছো, তুমি হয়তো সবসময় ভালো খাবার দাবার পাও না, আজ আমাদের সঙ্গে খাও, নফল রোজা ভাঙলেও কোনো অসুবিধা হয় না। যুবক তখন বলল, আমি আপনার কথায় তো রোজা ভাঙতে পারি না, কারণ আমি ওই শূন্য দিনের জন্য আমল করছি, যেদিন মানুষের আমল ছাড়া কোনো কিছুই কাজে লাগবে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, লোকটার অন্তরে তো আল্লাহ ভীতি আছে, তাকওয়া আছে, এমনি এমনি তারে ছাড়বো না, এই তাকওয়ার লেভেলটা আমি একটু যাচাই করব। পরীক্ষা করার জন্য তাকে বললেন, তোমার সঙ্গে যে মেষপাল রয়েছে, এই মেষপালের মালিক কি তুমি নাকি? এবার যুবক বলল, আমার সঙ্গে যে মেষপাল রয়েছে, এই মেষপালের মালিক আমি নই, আমি একজনের গোলাম, আমি মরুভূমিতে তার এই মেষগুলো চড়াই, বিনিময়ে মাস শেষে আমি তার কাছ থেকে বেতন পাই। এবার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি এক কাজ করো, এই মেষপাল থেকে একটি মেষ বা ছাগল আমার কাছে বিক্রয় করো, নগদ টাকা তোমাকে দিব, তুমি তো রোজা রেখেছ, আমি এটা জবাই করে কিছু মাংস তোমাকে হাদিয়া দিব, যেন বাড়িতে গিয়ে তুমি ইফতারে সেই মাংস খেতে পারো। যুবক তখন বলল, আমি তো আপনাকে আগেই বলেছি এই ছাগল পালের মালিক আমি নই, সুতরাং আমি আপনার কাছে বিক্রি করতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, দেখো, তুমি যদি আমার কাছে বিক্রি করো, তোমার মালিক টের পাবে না। এইরকম মরুভূমিতে মেষপাল বা ছাগল পাল নিয়ে আসলে বাঘের আক্রমণে কয়েকটা ছাগল বা মেষ এমনিতেই ধ্বংস হতে পারে, নাই হতে পারে, তুমি যে কোনোভাবে তোমার মালিককে গিয়ে বুঝ দিতে পারবা, আমার কাছে বিক্রি করলে নগদ টাকা পাবা, আবার ইফতারের জন্য তুমি মাংস হাদিয়া পাবা। যুবক তখন বলল, ওগো মুসাফির, তুমি কে? তোমাকে আমি চিনি না, তবে আমি তোমাকে বলছি, শোনো, আমি হয়তো মিথ্যা বলে আমার মালিক যিনি তাকে আমি ধোঁকা দিতে পারবো, কিন্তু আইন আল্লাহ, আল্লাহ কোথায়? আমার মালিক যিনি, তোমার মালিক যিনি, গোটা বিশ্বজাহানের মালিক যিনি, তার চক্ষুকে তো ফাঁকি দেওয়া সম্ভব হবে না। এর নাম তাকওয়া। কারো অন্তরে তাকওয়া থাকলে, আমি সব জায়গায় বলি, পুলিশ দিয়া পিটায়াও তাকে দিয়ে আপনি খারাপ কাজ করাতে পারবেন না, আপনি পারবেন না। শুধু জেলখানায় মানুষ ঢুকালেই, চোর ডাকাত জেলখানায় ঢুকালেই ভালো হয়ে যায় না, মাঝে মাঝে এর বিপরীত চিত্র আমরা দেখি। পুলিশ মাঝে মাঝে আমরা বিপরীত চিত্রও দেখি, চোর জেলখানায় ঢুকে প্রমোশন পেয়ে ডাকাত হয়ে বের হয়, আছে না নাই? আপনি তাকওয়া ঢুকাইয়া দেন, কারো অন্তরে যদি তাকওয়া ঢুকাই দিতে পারেন, তাকে আপনি জোর করেও আর খারাপ কাজ করাতে বাধ্য করতে পারবেন। এ যুবক ভাইয়েরা, আজ আমাদের অন্তর থেকে তাকওয়া উঠে গেল কেন? রাতের বেলা যখন ঘুমাতে যাও, একা রুমে ঘুমাও, হাতের মধ্যে স্মার্টফোন আছে, তুমি মনে করেছো আমার আম্মু দেখে না, আব্বু দেখে না, ভাই বোন কেউ দেখে না। বলো তো, কেউ যদি নাও দেখে, একজন তো সব দেখেন, তিনি কে? তিনি দেখছেন। এই চিন্তা করে যদি কোনো যুবক রুমের ভেতরে দরজা বন্ধ করে যদি খারাপ কিছু মোবাইলে না দেখে, বুঝতে হবে যুবকের অন্তরে কি আছে। আরেকটু জোরে বলেন, তাকওয়া আছে। আর একা রুমে সুযোগ পেয়ে যদি কেউ কুকর্মে লিপ্ত হয়ে যায়, বুঝতে হবে তার অন্তরে কি নাই। আরো জোরে বলেন। কারো অন্তরে যদি তাকওয়া থাকে, সে কখনো ফোন থেকে খারাপ গান শুনবে না। গান শুনতে ইচ্ছে হলে ইউটিউবে ঢুকে ইসলামী গজল শুনবে, ইসলামী গান শুনবে, ওয়াজ শুনবে, তাফসীর শুনবে, কারণ অন্তরে তার ভয় কার? আর একটু জোরে বলেন, অন্তরে ভয় কার? যাদের অন্তরে আল্লাহর ভয় থাকে, তারা কখনো দিনের পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। বরকত পেতে হলে অন্তরে তাকওয়া ঢুকাই দিতে হবে।
আল্লাহর কসম করে বলছি, কারো অন্তরে তাকওয়া থাকলে মিথ্যা বলবে না, মানুষের গীবত করবে না, চুগলখুরি করবে না, মানুষের হক মেরে খাবে না, ঠিক কি না? আর অন্তরে তাকওয়া নাই, সব আকাম কুকাম তারে দিয়া সম্ভব। এই জন্য আল্লাহ বলেছেন, বান্দারে তুমি যদি আমার তরফ থেকে বরকত চাও, তাকওয়াবান হয়ে যাও। তাকওয়াবান যারা হয়ে যাবে আল্লাহ তাদেরকে তার ওলি বন্ধু বানিয়ে ফেলবেন। জোরে কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, যারা তাকওয়া অর্জন করে ফেলবে দুনিয়া আখিরাতে তাদের কোনো টেনশন নাই। দুনিয়ায় আমি তাদের জীবনটাকে বরকতময় করে দেব, আখিরাতে আমি তাদেরকে নাজাত দিয়ে জান্নাত দিয়ে দিব। কোরআনুল কারীমের 10 নম্বর সূরা, সূরা ইউনূসের 62 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলছেন, আর জেনে রাখো আমার ওলি যারা, আমার বন্ধু যারা, তাদের জন্য কোনো পেরেশানি নাই, চিন্তা নাই। তাদের জন্য দুনিয়ায় কোনো চিন্তা নাই, আখিরাতেও তাদের কোনো পেরেশানি নাই। তাদের উপরে সন্তুষ্ট হয়ে তাদেরকে জান্নাত দিবেন কে? আল্লাহ তাআলা বললেন, আমার ওলি যারা, আমার বন্ধু যারা, তাদের জন্য দুনিয়ায় টেনশন নাই, আখিরাতেও টেনশন নাই। এখন আমরা আল্লাহর কাছে জানতে চাইলাম, ওগো আল্লাহ, তুমি যে বলেছো তোমার ওলি যারা হবে তাদের জন্য দুনিয়া আখিরাতে কোনো টেনশন নাই। প্রশ্ন হলো, তোমার ওলি কারা? আমরা মনে করি যার বাড়িতে খানকা আছে, যার বাপ দাদা পূর্বপুরুষদের কেউ ওলি ছিল, ওলির ঘরে ওলি হয়েছে, অথবা খানকা টানকা আছে, মাজার আছে, আমরা মনে করি ওলি হওয়ার জন্য খানকা লাগে, ওলি হওয়ার জন্য এটা সেটা লাগে। আর আল্লাহ এই আয়াতের পরের আয়াতে বলছেন, আমার ওলি কারা? শোনো, আমার ওলি হওয়ার জন্য গুণাবলী লাগবে 2টা। জোরে কোন কয়টা? আসার সময় দেখলাম ঘোড়া আমার কাছে মিছিল দিছে, গলা ফাটাই ফেলছে। তাহলে এখানে কোরআনের মাহফিলে কি একটু কথা বলা যাবে না? আল্লাহ বলছেন, আমার ওলি হতে হলে তোমাদেরকে গুণ অর্জন করতে হবে 2টা। জুড়ে বলেন, কয়টা? আরো জোরে। আল্লাহ তাআলা বলছেন 2টা গুণ কি? শোনো, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন 1 নম্বর আল্লাযীনা আমানু, যারা ঈমানদার হবে। বলবেন, হুজুর আমাদের সাথে কমন পড়ছে, আমরা তো ঈমানদার। আপনি ঈমান আনার পরেও তো নামাজ পড়েন না, তার মানে আপনার ঈমান ঠিক নেই। আপনি ঈমান এনে মিথ্যা বলেন, অন্যায় অপকর্ম করেন, এটা হচ্ছে মৌখিক দাবিদার। ঈমানের মৌখিক দাবিদার আসলে সে ঈমানদার হতে পারে? আল্লাহ বলছেন, আমার ওলি হতে হলে একেবারে পাক্কা ঈমানদার হওয়া লাগবে। মুখ দিয়ে যে ঈমানের দাবি করেছ, বাস্তবিক জীবনে এই ঈমানের সঙ্গে জীবন পরিচালনার মিল থাকা লাগবে। আল্লাহ বলছেন, ওলি হবে তারা 1 নম্বর ঈমান আনবে যারা, 2 নম্বর ওয়াকানু ইয়াত্তাকুন। 2 নম্বর ঈমান আনার পরে ওয়াকানু ইয়াত্তাকুন, তাকওয়ার নীতি অবলম্বন করবে যারা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলি হতে গেলে গুণ লাগে 2টা। 1 নম্বর ঈমান, 2 নম্বর তাকওয়া। 1 নম্বর ঈমান, 1 নম্বর 2 নম্বর। আল্লাহ বলছেন, এই 2টা গুণ যারা অর্জন করে ফেলবে তাদের ব্যাপারে আল্লাহ সুসংবাদ দিচ্ছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ তাআলা বলছেন, এই 2টা গুণ অর্জন করে আমার ওলি হবে যারা, দুনিয়া আখিরাতে সুসংবাদ পাবে তারা। এরপরে আল্লাহ বলছেন, তাকওয়ার নীতি যারা অবলম্বন করবে জীবনে তো বরকত পাবেই পাবে। এর পাশাপাশি আমি তাদের জন্য আরেকটা কাজ করব। আল্লাহ অন্য আয়াতে বলেছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ইলা আখিরিল আয়া। আল্লাহ তাআলা বলছেন, যারা তাকওয়ার নীতি অবলম্বন করবে আমি তাকে সমস্ত বিপদ আপদ থেকে বাঁচিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে জীবনে যদি বরকত চান, 1 নম্বর তাকওয়া ভিত্তিক জীবন যাপন করতে হবে। তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়া মানে কার ভয়? যার মধ্যে আল্লাহর ভয় আছে সে কখনো মিথ্যা বলতে পারে, গীবত করতে পারে, চুগলখুরি করতে পারে, বউ পিটাইতে পারে, যৌতুক খাইতে পারে। যার ভেতরে আল্লাহর ভয় আছে সে কখনো মানুষের হক নষ্ট করতে পারে। তাহলে জীবনে আমরা সবাই বরকত চাই কি চাই না? 1 নম্বর জীবনে বরকত পাবে তারা তাকওয়া ভিত্তিক জীবন যাপন করবে যারা। মনে থাকবে 1 নম্বর কি বলেছি, কি অর্জন করতে হবে?
তাকওয়া। জীবনে বরকত লাভের জন্য 2 নাম্বার আমল হলো যে কোনো কথা কাজ বা যে কোনো কিছুর শুরুতে বিসমিল্লাহ বলা। এখন আমরা অনেকেই মুসলমান হয়েছি, কথার শুরুতে বিসমিল্লাহ বলে না। এমন রাজনীতি সে করে, বক্তব্য শুরু করে বিসমিল্লাহ দিয়ে শুরু করে না, আছে না নাই? আবার আরেক পাগলা কই বিসমিল্লাহ উঠাই দিবে, বিসমিল্লাহ উঠাইতে গিয়ে আল্লাহ তার একেবারে জনগণের মন থেকে উঠাই ফেলেছে। পাগলার পাগলামি দেখছেন? আরে নৌকা যত পাগলা এই বাংলাদেশও পাগলামি করছে, ইসলামের বিরুদ্ধে যত পাগলায় পাগলামি করছে, আল্লাহ সব তিন তোরে বেজ্জত কইরা জমিনও ছাড়ছে। ইসলাম থাকতে পারে না, হে আসেনি এখন কিতা মাতুন না কেন? আরে বাপরে বাপ, আমরা ক্ষমতা পাইয়া আনলে আমার অবস্থা এমন হয় যে যখন চেয়ারও হে তখন গিয়ারও। আমি নিজেও গিয়ারও, কারণ আমি এখন চেয়ারও। তবে আমার এই গিয়ার কিন্তু ইসলামের বিরুদ্ধে না, ইসলামের পক্ষে একবারে। এর লাগে আমরা যেন ভাই সম্মান দিন, যেন যাই সম্মান দিন খেয়ে। আর চেয়ার উইটটা গিয়ার যদি ইসলামের বিরুদ্ধে যায় তে মনে রাখিও চেয়ারও বুয়াইছেন যে বেজ্জত থইরা জুতার বাড়ি খাওয়াইয়া চেয়ার থেকে নামাইতেও পারো নিয়ে। কেদা ঠিক কইছেন কথা? ইসলামের বিরুদ্ধে মারছে, অবস্থা তার কিতা ভালো হয়েছে না কিতা? সেই লতিফ সিদ্দিকী থেকে নিয়ে শুরু করে মুরাদ হাসান পর্যন্ত এই দেশে যারাই ইসলামের বিরুদ্ধে কথা বলেছে সবগুলো বেজ্জত হয়েছে। আমরা অনেক সময় ক্ষমতা পেয়ে সামনে পেছনে, আমরা অনেক সময় ক্ষমতা পেয়ে সামনে পেছনে পুলিশ নিয়ে ঘুরে, আরে বাপরে বাপ কি যে একটা পার্ট নেয়। মনে রাখবেন ক্ষমতা এমন জিনিস যতদিন আছে দাম আছে, যখন নাই দাম কেমনে যায় জানেন? যতক্ষণ আছে পুলিশ দেখবেন হাত দিয়াও স্যালিউট দেয়, পাও দিয়া দেয়। আর যখন ক্ষমতা থাকবে না দেখবেন যে হাত পাও দিয়া স্যালিউট দিয়েছে বাইন্ধা ওই হাত পা দিয়ে পিটাবে আবার। ইসলামের বিরুদ্ধে কথা বলেছে যারাই ইসলামের বিরুদ্ধে কথা বলে এদেরকে তো কবর গ্রহণ করবেই না। দেখেন এই লোকটাকে পৃথিবীর 1 ইঞ্চি জমিনও এখন গ্রহণ করছে না। দেখছেন কারবার, যেখানেই যায় ফিরে আসে। জনগণের সামনে আসলে কি যে হবে, মানুষে তাদের কি করবে এটা আল্লাহ ভালো জানে, ঠিক কিনা বলেন? এই জমিন আপনাকে চিনতে হবে। এই বাংলাদেশে ইসলাম এসেছে ওলিয়া উলিয়ার মাধ্যমে। এই দেশে 90% মানুষ মুসলমান। এটা আলেম উলামার দেশ, এটা ইসলামের দেশ। এই দেশে ইসলামের বিরুদ্ধে গিয়ে কেউ টিকতে পারবে না। ইসলামের বিরুদ্ধে দেখেন একবার এই বেজ্জতিয়া দেই ভাই, ঠিক নেই? আর ইসলামের পক্ষে মাতলেও পক্ষে থাকলেও দাম দিন দিন বাড়ায় দিবা খে একই তারে ভাবাও জান না। পুলিশ লইয়া ঘুরছে এখন, হৌ পুলিশেও তুকার ফাইলে কিন্তু খবর আছে, ঠিক নেই? আমরা ইসলামের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? আল্লাহ আমাদেরকে কবুল করে নাও। জীবনে বরকত পাবে তারা 2 নম্বরে কথা কাজের শুরুতে সকল কাজে বিসমিল্লাহ বলবে যারা। আমরা অনেকে বক্তব্যের শুরুতে বিসমিল্লাহ বলতে পারি না। কে আপনার কণ্ঠকে চেপে ধরলো? কেন আপনার মুখ থেকে বিসমিল্লাহ বের হয় না? এজন্য আমার বাবারা, আমার ভাইয়েরা, বিসমিল্লাহর আমল করতে হবে। আপনি যখন কোনো খাবার খাবেন নবীজি বলেছেন বিসমিল্লাহ বলে খাবারটা শুরু করো। খাবার যদি অল্প হয় খাবারের ভেতরে বরকত দিয়ে দিবেন কে? আর যে ব্যক্তি খাবারের শুরুতে বিসমিল্লাহ বলে শয়তান ওই খাবারে কোনো ভাগ বসাতে পারে না। আবার আমরা অনেক সময় ঘরের ভেতরে ঢুকার সময় বিসমিল্লাহ বলে ঢুকি না। এই জন্য দেখা যায় অনেকের ঘরের মধ্যেও জিন ভূত আছে না নাই? অনেকে গিয়া হুজুরের কাছ থেকে তাবিজ এনেছে, হুজুর তাবিজ দেন, ঘরের মধ্যে জিন ভূত আসর করতে পারে। আর নবীজি আমল শিখালেন তাবিজের আমল না করে বিসমিল্লাহ পড়ো। দেখেন আমি আপনাদেরকে একটা চমৎকার হাদিস শোনাই। মুসলিম শরীফে এই হাদিসটি বর্ণিত হয়েছে। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, নবীজি বলেছেন, ইদা দাখালার রাজুলু বাইতাহু, যখন কোন লোক তার ঘরে ঢোকে, ফাযাকারাল্লাহু ইনদা দুখুলিহি ওয়া ইনদা তাআমিহি, ওই লোকটা ঘরে ঢোকার সময় যখন বিসমিল্লাহ বলে তখন শয়তান
তার সঙ্গে ঘরে ঢুকতে পারে না। আবার লোকটা যখন খাবারের শুরুতে বিসমিল্লাহ বলে, শয়তান তখন তার চেলাপেলা সাঙ্গপাঙ্গদেরকে বলে, লা মাবিতা লাকুম ওয়ালা আশা, এই ঘরে তোমাদের থাকার জায়গা নাই, খাবারও জায়গা নাই, কারণ ঘরের মানুষ বিসমিল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। আর যেই লোক ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ বলে ঢুকে না, ওই লোকটার সঙ্গে ঘরের মধ্যে ঢুকে শয়তান। খাবারের শুরুতে যারা বিসমিল্লাহ বলে না, ওই খাবারে ভাগ বসায় শয়তান। এই জন্য কথা কাজের শুরুতে বা খাওয়ার শুরুতে আমরা বিসমিল্লাহ বলবো। রাজি আছেন? সকালবেলা ঘর থেকে বের হয়েছেন, কার নামে বের হবেন? বলবেন বিসমিল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু। যানবাহনে উঠেছেন, আল্লাহর নামে উঠেন। দোয়াও তো আল্লাহ শিখিয়েছেন, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম সুবহানাল্লাযী সাখখারা লানা হাদা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আছে না নাই? তাহলে জীবনে বরকত পাওয়ার জন্য 2 নাম্বার কাজ, কথা কাজের শুরুতে আমরা মুসলমান হিসাবে সব সময় কি পড়ব? আর একটু জোরে বলেন। কিতা পয়েন্ট থাকবো নি মনে না? সালো আলোচনার শেষে সারা গুল্লা মনে থাকবো নি? কয়টা আমলের কথা বলেছি? 1 নাম্বার, 2 নাম্বার। মাশাআল্লাহ, এই এলাকা থেকে অনেক বিসিএস ক্যাডার বের হবে ইনশাআল্লাহ, স্মরণ শক্তি ভালো। 3 নাম্বার, জীবনে বরকত পাবে তারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে যারা। আমরা অনেকে ঈমান এনেছি, ঈমানের দাবি করে এখনো আমরা নামাজে যাই না। কেমন ঈমানদার আপনি? একজন মানুষ ঈমান আনার পরে সে আসলেই খাঁটি ঈমানদার কিনা তা যাচাই করার প্রথম মাপকাঠি বা প্রথম মানদণ্ডের নাম হচ্ছে সালাত। আপনি ঈমানদার কিনা প্রমাণ হয়ে যাবে আজান হয়ে গেলেই। আপনি আজান হয়ে গেলে যদি সঙ্গে সঙ্গে মসজিদে যান, বোঝা যাবে এটা খাঁটি মোমেন, খাঁটি ঈমানদার। কারণ যার জীবনে নামাজ নাই তার আসলে ঈমানই নাই। কথা মোল্লার নয়, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমানও। মুয়াজ্জিন আজান দেওয়ার পরে যেই লোকটা মসজিদে যায় না, সে আল্লাহকে বুড়ো আঙ্গুল দেখায়। আপনি বলবেন হুজুর কেমনে দেখায়? এটা বোঝার জন্য আপনাকে আজানের দিকে খেয়াল করতে হবে। আমাকে সবাই একটু বলেন তো দেখি, প্রত্যেক দিন মুয়াজ্জিন নামাজে আসার জন্য আজান দেয় কয়বার? আর একটু জোরে বলেন। এবার আমাকে বলেন তো, আজানের প্রথম সেন্টেন্স, আজানের প্রথম বাক্য কি লা ইলাহা ইল্লাল্লাহ নাকি আল্লাহু আকবার? আল্লাহু আকবার। আল্লাহ যদি চাইতেন আজানের প্রথম বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হতে পারত কিনা? আল্লাহ যদি চাইতেন আজানের প্রথম সেন্টেন্স লা ইলাহা ইল্লাল্লাহ হতে পারত, কিন্তু আল্লাহ আজানের প্রথম সেন্টেন্সটা দিলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। প্রশ্ন হলো, কি কারণে আজানের প্রথম সেন্টেন্স আল্লাহু আকবার? আল্লাহু আকবার এর সিগনিফিকেন্স কি, তাৎপর্য কি? এটা বুঝার জন্য আপনাকে অর্থের দিকে খেয়াল করতে হবে। এবার বলেন তো আমাকে, আল্লাহু আকবার অর্থ আল্লাহ সবচাইতে ছোট নাকি আল্লাহ সবচাইতে বড়? তাহলে মুয়াজ্জিন আজান শুরু করে আল্লাহু আকবার এই সেন্টেন্স দিয়ে আজান শুরু করে দুনিয়ার মানুষকে বুঝায়, দুনিয়ার মানুষকে জানায়, দুনিয়ার মানুষরা শোনো, আল্লাহ হচ্ছেন সবচাইতে বড়, আল্লাহর হুকুমটাও হলো সবচাইতে বড়। তার মানে মুয়াজ্জিন আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে দুনিয়ার যে কোনো মানুষ যে কোনো কাজেই থাকুক না কেন, আল্লাহর হুকুমের চাইতে ওই কাজটা ছোট না বড়? তাহলে আজান হওয়ার পরে আপনি যে ফজরের নামাজের সময় ঘুমিয়ে থাকেন, জোহরের নামাজে আড্ডা দেন, আসরের নামাজে খেলাধুলা করেন, মাগরিবের নামাজে তামাশা করেন, এশার নামাজে আড্ডা দেন, বলেন তো আজান দিয়ে মুয়াজ্জিন জানায় আল্লাহ সবচাইতে বড়, আর আপনি নামাজে না গিয়ে বুঝান না আমার ঘুম বড়, আড্ডা বড়, তামাশা বড়, খেলাধুলা বড়? এজন্য আমি বলি, আজান শোনার পরে যারা মসজিদে যায় না, নামাজে যায় না, সে আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে আল্লাহর সঙ্গে নাফরমানি করে। কারণ মুয়াজ্জিন তো বলল আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আর আপনি ফজরের নামাজে ঘুমাইলেন, বুঝাইলেন না আমার ঘুমটাই বড়। সব চাইতে বড় কথা হলো, দেখবেন আমার দেশে এরকম চিত্র আছে, আমার দেশে ফজরের নামাজের চাইতে জানাজার নামাজে মানুষ বেশি। কিও ফজরের নামাজটা কি নফল আর জানাজার নামাজটা কি ফরজে আইন? দেখবেন আপনারা তার ঘর থেকে 50 হাত দূরে ফজরের নামাজে যায় না, কিন্তু মাঝে মাঝে দেখবেন এমন কিছু ঘটনা ঘটে, জানাজার নামাজে হাজির হওয়ার জন্য ঢাকা থেকে গাড়ি চালায়া তারপরে বড় লেখায় আসে।
তার এত জ্বালা উঠছে কেন, এত বিষ উঠছে কেন, এত গরজ উঠলো কেন? ঘর থেকে 50 হাত দূরে ফজরের নামাজে গেল না, কিন্তু 8-9 ঘন্টা জার্নি করে অনেকে জানাজার নামাজে যায়। এই বাটপারের মতলব কোথায়? মতলব হলো জানাজার নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ আছে, ফজরের নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ না। এই বাটপার, তোর ফজরের নামাজ কই রে? নইলে তুই জানাজার নামাজে 7-8 ঘন্টা জার্নি করে আসলি, তুই ফজরের নামাজে আসলি না কেন? অনেকে চাকরি করে, ব্যবসা করে, 9টায় দোকান খুলতে হবে বা 9টায় অফিসে ঢুকতে হবে। সবার হাতে এখন স্মার্টফোন আছে না নাই? ফোনের মধ্যে অ্যালার্ম অপশন আছে না নাই? 9টায় যেহেতু যেতে হবে, 8টার সময় অ্যালার্ম সেট করে। আবার বিবাহিতরা বউকে ডেকে বলে, সিলেট তৈল হয় কই গো, ডাক্কা দিচ্ছে মোরে, কিতা কয়নি হয় কইল, ডাক্কা দিস মোরে। ফোনে অ্যালার্ম লাগালো, বউকেও সাবধান করলো। এই লোকটা দেখা গেল বউকে বলল না, বউ গো 5টায় ডেকে দিস ফজরের নামাজের জন্য, অথবা ফোনের মধ্যে অ্যালার্মও সেট করলো না 5টায় ওঠার জন্য। প্রশ্ন হলো, আপনি অফিসে ঠিক টাইমে যাওয়ার জন্য, দোকান ঠিক মতো খোলার জন্য 8টার সময় অ্যালার্ম দিতে পারেন, কারণ ঠিক মতো অফিসে না গেলে বস আমাকে বকাবকি করবে, কিন্তু বিশ্বজাহানের মালিক আল্লাহকে ভয় করে আপনি ফজরের নামাজে অ্যালার্ম দিতে পারেন না। তার মানে এই কথা দাঁড়ালো, তার মানে বোঝা গেল আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয়ের চাইতে বসের ভয় অনেক বেশি। ইস, ঠিক কইলে ফজরের নামাজের সময় কই থাকো? ঠিক সব বলে ঠিক, ঠিক নেই, এটাও ঠিক। ফজরের নামাজের সময় মানুষ কয়। আবার আমাদের দেশে দেখবেন জুমার নামাজের সময় মসজিদে জায়গা হয় না, বাহিরেও কার্পেট দেওয়া লাগে, আসরের নামাজে মানুষ নাই, আছে না নাই? এইরকম সাপ্তাহিক নামাজি মনে হয় বড় লেখায় নাই। এখন সাপ্তাহিক নামাজি গুলার উদ্দেশ্যে কিছু বলার দরকার আছে না নাই? রাগ করতেছেন আপনারা? সবাই একটু আওয়াজ করে বলেন তো, নামাজ আদায় করলে খুশি হন কে? আর নামাজটা ছেড়ে দিলে খুশি হয় কে? কথা ক্লিয়ার? নামাজ পড়লে আল্লাহ খুশি হন, নামাজ ছাড়লে শয়তান খুশি হয়। তাহলে এবার বলেন তো, একদিনে নামাজ আছে কয়বার? একদিনে যদি নামাজ হয় 5 বার, তাহলে 1 সপ্তাহ সমান 7 দিন, 5-7 কত হয়? 35। তাহলে যেই লোক শুধু জুমার দিনে মসজিদে যায়, বোঝা গেল 35 ওয়াক্তের মধ্যে আল্লাহর গুলামি করলো কয়বার? আর শয়তানের গুলামি। তার মানে বলেন তো, লোকটা পুরা সপ্তাহে শয়তানকে বেশি খুশি করে না আল্লাহকে বেশি খুশি করে? পুরা সপ্তাহে এই লোকটা শয়তানের গুলামি বেশি করে নাকি আল্লাহর গুলামি বেশি করে? তো শয়তানের একটা খাস গুলাম হয়ে গেছে, খাস গুলাম শয়তানের। কারণ গোটা সপ্তাহের হিসাব নিকাশ করলে দেখা যায় 34 বার শয়তানের গুলামি, 1 বার আল্লাহর গুলামি, ঠিক কি না? ইগুর বিষ উঠে যায় আরো বেশি। দেখবা কিছু মানুষ মাছ মারাত যায়, সিলেট হয় খলই লইয়া। আপনারা এলাকাত কিনা হয়? হ্যাঁ, খলই দুসুইন। আরে বাপরে বাপ, বহুত দিন পরে মনে হয়েছে শব্দ এটা, দুসুইন। আচ্ছা খলই হোক আর দুসুইন হোক, আচ্ছা কৌকা চাইন মাছ মারাত গেলে খলইত বা দুসুইন মাছ তুইলে মাছে কিতা করে? খেনে ফেলায়, ফানে যেই ভাল লাগে। মুনাফিকর স্বভাব হইল, হে মসজিদ আমাইয়া ও মাছর লাগান খালি ফালা, কত মিলে মসজিদ থেকে বানাইত। কিরা উঠি যায় তার, কিরা বুঝেননি আপনারা? যেমন খাও যায় মসজিদ, আর তার জান বাঁচেন না। আর শুক্রবার দিনও দেখা যায় ইমাম সাহেব তাল লাগে, ঠিক মতো কিছু কথা কইতে পারেন না, খালি কয় ইতার কথা কিতা আর কইতাম। হুজুর রাখলে এখন ঠিক মতো মসজিদে মারতেও পারেন না। কোনটা ঘটনা একটা মনে পড়ছে, কইতাম নি আমি। ইমাম সাহেব নয়া চাকরি হয়েছে মসজিদ, তাই হইলে আজ খুব ওয়াজ করবো সুদর বিরুদ্ধে, খুব প্রস্তুতি লইছেন। মেম্বরও বইয়া আরম্ভ করছেন সুদর বিরুদ্ধে ওয়াজ, সভাপতি মারছেন খাওয়ানি। মানে ইতান খাওয়ানিটা বুঝাই না হুজুর, ইটান কমন পড়ে গেছে আমার লগে। ইমাম সাহেব চাকরি বাঁচাই ইমান লাগে, চিন্তা করলাম বাপরে বাপ, মনে হয় কমনই পড়ছে যে খাওয়ানি শুরু হয়েছে। হয় না, সুদর ওয়াজ আজ করতাম না, আজকে পুষর ওয়াজ।
তুরা বাদে সেক্রেটারি সাহেবের খাওয়ানি ইমাম সাহেব বলেন হায় হায় এটাও কমন হয়ে গেছে না। আজকে ঘুষেরও ওয়াজ হইতো না, আজকে চাঁদাবাজির ওয়াজ। ঘটনাক্রমে এই মসজিদের কেশিয়ার এই এলাকার কুখ্যাত চাঁদাবাজ হে খাওয়ানি মারছে বালা করে কয় ইমাম সাহেব এখন আজকে আর ওয়াজ হইতো না। ইলা আছে নি? মসজিদের মেম্বরে যিনি বসবেন কাউকে ভয় করে কথা বলা যাবে না, চাকরির ভয় করা যাবে না, কারো রক্তচক্ষুকে ভয় করা যাবে না। মসজিদের মেম্বরে বসলে হয় হক কথা বলতে হবে, নইলে মসজিদের মেম্বর ছেড়ে দিয়ে মাটি কেটে ভাত খাওয়া লাগবে। ওইটা আপনার জন্য মর্যাদার, যান মাটি কেটে ভাত খান, ওইটা মর্যাদার আপনার জন্য। মেম্বরে বসলে আপনাকে হক কথা বলতেই হবে। এখন আমরা আমাদের বাচ্চাদেরকে নামাজি কি আর বানাবো? আমরা নিজেরাই এখনো নামাজি হতে পারে নাই। এই জন্য বেনামাজিগুলোর জীবনে কোনো বরকত নাই। আল্লাহ বলেছেন জীবনে যদি বরকত চাও, রিজিকে যদি বরকত চাও, 5 ওয়াক্তের নামাজি হয়ে যাও। কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 132 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার নবীকে জানালেন وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا لَا نَسْأَلُكَ رِزْقًا نَحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَى। কথাটা কার? আল্লাহ তাআলা বললেন ওগো নবী আপনি আপনার পরিবার বর্গকে নামাজের আদেশ দিন, আর নিজেও আপনি নামাজ কায়েম করুন, নামাজের উপর অবিচল থাকুন। এই যে আপনি নামাজ আদায় করেন, এই জন্য তো আমি আপনার কাছে রিজিক চাই না, বরং যারা নামাজ আদায় করবে আমি তাদেরকে রিজিক দান করব। সুবহানাল্লাহ। অর্থাৎ তাদের রিজিকে বরকত দিব। এর কারণে আপনারা দেখবেন বেনামাজিগুলো অনেক টাকা ইনকাম করে, এদের টাকায় বরকত নাই, ইনকামে বরকত নাই, এদের জীবনে বরকত নাই, কারণ তার জীবনে নামাজ নাই। দেখবেন অনেক ইমাম সাহেব 8-10 হাজার টাকা বেতন পায়, আরেকজন 8-10 লাখ ইনকাম করে 8-10 লাখ কোন দিকে আসে কোন দিকে যায়, মাস শেষে বলে হুজুর আরো ঋণ আছে দোয়া করিয়েন, আর ইমাম সাহেবের ওই টাকা দিয়েই চলে যায়। কারণ টাকা অল্প হলেও লোকটা নামাজি মানুষ, ভালো মানুষ, তাকওয়াবান, এজন্য জীবনে বরকত ঢেলে দিয়েছেন কে? আমি আগেই বলেছি ক্ষমতা দিয়ে টাকা দিয়ে বরকত পাওয়া যায় না, বরকত আসে কার তরফ থেকে? তাহলে জীবনে বরকত পাওয়ার জন্য 3 নাম্বার কাজ করতে হবে। 5 ওয়াক্তের নামাজ ঠিক মতো পড়তে, ওয়াজ শুনিয়া যায় 12টা পর্যন্ত, গিয়া ফজরের নামাজ খাজা করে, এইসব মানুষ নাই। আরো জোরে বলেন। আবার আমার যুবক ভাইদেরকে যদি বলে যুবক ভাইরা নামাজে আসো, বলে হুজুর আমার এখনো বয়স হয় নাই। আমার কলেজার টুকরা যুবক ভাইদেরকে বলতে চাই, এই যে শয়তান আপনাকে পজিটিভলি ধোঁকা দিয়েছে, তোর এখনো বয়স হয় নাই, বুড়া হবি, এটা শয়তানের পজিটিভ ধোঁকা। এই ধোঁকায় খবরদার, এই ধোঁকায় পড়া যাবে না, শয়তানের এই ফাঁদে পড়া যাবে না। মনে রাখতে হবে আমার আপনার মতো কত যুবক হঠাৎ করে মারা গিয়েছে, আছে না নাই? দুনিয়াতে আসার জন্য সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার জন্য কোনো সিরিয়াল নাই। আছে? দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ। মৃত্যুর কোন সিরিয়াল নেই। নো ওয়ান ক্যান এসকেপ ফ্রম ডেথ, নো ওয়ান ক্যান লিভ ফ্রম ডেথ ফো। মৃত্যুর থাবা থেকে কেউ রেহাই পাবে না। এভরি সোল উইল টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রত্যেককেই মরণের স্বাদ আস্বাদন করতে হবে। এই মরণের কোনো সিরিয়াল নাই, আসার জন্য সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল নাই। দেখেন আমার যুবক ভাইদেরকে বলি, দুনিয়াতে আপনার দাদা আগে এসছে, এরপরে আপনার বাবা, এরপরে আপনি। আসার বেলা সিরিয়াল আছে, যাওয়ার বেলা সিরিয়াল নাই। মাঝে মাঝে দেখবেন এমন করুণ চিত্রও দেখা যায়, নাতির লাশ দাদা কবরে নামায়, আছে না নাই? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে,
বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এই বাড়ি গাড়ি সব থাকবে, আপনি বাড়িওয়ালা গাড়িওয়ালা থাকবেন না। এই যে আপনি সামান্য বাড়ি গাড়ি জীবনের সুখ সম্ভোগের জন্য আপনি যে নামাজ ছেড়ে দিচ্ছেন, আপনি আপনার ছেলে মেয়েকে গাড়ি দিয়ে যাওয়ার জন্য, বাড়ি করে যাওয়ার জন্য নামাজে যান না ঠিক মতো, আপনার নেক্সট জেনারেশন আপনাকে মনে রাখবে না। একটা উদাহরণ দিই, আপনি আপনার দাদার নাম বলতে পারবেন, দাদার নাম ওখানে অনেকে বলতে পারবেন না। আরেকটু উপরে যদি যাই, যেমন আমি আমার দাদার বাবার নাম জানি না, আপনাদের কথা কি বলবো, আমি নিজে আমার দাদার বাবার নাম জানি না। হয়তো উনি 150 বছর আগে হয়তো চলে গিয়েছে, 160-70 বছর আগে। আপনাদের মধ্যে কেউ যদি দাদার বাবার নাম জেনেও থাকেন, আমি যদি বলি দাদার বাবার দাদার নাম কি, কেউ পারবে? আর তার মানে 200 বছর আগে আপনার পূর্বপুরুষ কারা ছিল আপনি জানেন না। এই কথাটা কেন বললাম? দেখেন, আমাদের পূর্ববর্তী প্রজন্মের কথা আমাদের মনেও নাই, তাদের কথা বলিও না, তাদের জন্য অনেক সময় দোয়াও করি না। আপনি নিজের ছেলের জন্য, মেয়ের জন্য, গাড়ি বাড়ি করার জন্য 5 ওয়াক্তের নামাজে যান না, এরাই দেখবেন আপনাকে খাটিয়ায় করে কবরে সয়ে আসবে। এরপরে 2-3 জেনারেশন পরে কেউ আপনার নামও দুনিয়ায় মনে রাখবেন। কার জন্য কি করছেন মিয়া আপনি? আপনি দুনিয়ার শ্রেষ্ঠ বোকা। কেউ মনে না রাখলেও আপনার আমল কিন্তু আপনাকে মনে রাখবে। আপনি কবরে যাবেন, কবরে আলো নাই, বাতি নাই, সাথী নাই, এই আমলগুলো আপনার সাথী হয়ে যাবে। সুবহানাল্লাহ। জীবনে যদি বরকত চান, আখেরাতে নাজাত চান, 5 ওয়াক্তের নামাজ ঠিক মতো আদায় করতে হবে। আমার যুবক ভাইরা পারবেন তো ইনশাল্লাহ? যুবক ভাইরা নামাজ ছাড়বে না ইনশাল্লাহ? ছাড়বনি না? ছাড়তাম না। হ্যাঁ, ভালো করে খাওয়া লাগবো। আজ থেকে আমরা আরো নামাজ ছাড়বো। কে কে হাত তুলেন? মাশাআল্লাহ, আল্লাহ রে হলি হাত তুলছেন। ওই অসুবিধা নাই, তাই ভুল করে হাত তুলছেন, অসুবিধা কিটা? শোনেন, আল্লাহ আর মানুষের মধ্যে তফাৎ দেখেন। মানুষ অপরাধী পাইলে শাস্তি দেয়, আর আল্লাহ অপরাধী খুঁজেন ক্ষমা করে দেওয়ার জন্য। পার্থক্য দেখেন। আর আল্লাহ বাহিরের টানেন, আল্লাহ ভেতরের টানেন। দেখবা মানুষ মারা গেলে লাশ সামনে তুই হয়, এন কিলা আসলা, তাহলে এখন যে বালা আসলা মাঝখানে হে যে কিলা জুর আর সামার আসিল আমি না জানি। আল্লাহ কিন্তু বাহিরেরটা নিবেন না, নিবেন কোনটা? ভেতরেরটা। আমরা অনেক সময় খুব ভাবসাব নিয়ে চলাফেরা করি, মানুষ সালাম দেয়, পেছনে গিয়া যে সালা বলে গালি দেয়, এটা তো আপনি জানেন না। আল্লাহ কিন্তু ভেতরেরটা নেন, বাহিরেরটা নেন না। এই জন্য মানুষের মন থেকে ভালোবাসা পাওয়ার জন্য কথা বলতে হবে, কাজ করতে হবে, ঠিক কিনা? সবাই সবার দোয়ার দরকার আছে না নাই? তাহলে জীবনে বরকত পাবে তারা 5 ওয়াক্তের নামাজি হবে যারা। আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানিয়ে দেন। আজ থেকে আর কোনোদিন আমৃত্যু মরার আগ পর্যন্ত আমরা নামাজ ছাড়বো না। কে কে একটু হাত তুলে আল্লাহকে দেখান? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। হাতগুলো নামান, আল্লাহ কবুল করেন। তাহলে কয়টা বলে ফেলছি? 3টা। 15টা শুনবেন তো ইনশাআল্লাহ? বাকিগুলো শর্ট আছে, লম্বা না। 4 নাম্বার, জীবনে বরকত পাবে যারা সাহিবুল কোরআন, কোরআনের সাথী হবে যারা। এই কোরআনটা নিজেই হলো বরকতময় কিতাব। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলছেন, ওগো আমার হাবিব, এটি হচ্ছে এক বরকতময় কিতাব যা আমি আপনার উপরে নাজিল করেছি, তারা যেন এর অনুসরণ করে। আবার অন্য আয়াতে আল্লাহ বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। আল্লাহ তাআলা বলছেন, ওগো আমার হাবিব, আমি আপনার উপরে এই বরকতময় কিতাব নাজিল করেছি যেন আমার এই বরকতময় কিতাবের আয়াতগুলো নিয়ে তারা গবেষণা
করে, তাহলে এই কিতাবটাকে বরকতময় বানিয়ে নাজিল করেছেন কি? এই কিতাবের বরকতটা কেমন আমি আপনাদেরকে শর্টলি বুঝাই। আমরা সবাই জানি বছরের মধ্যে মাস আছে 12টা, জোরে কোন কয়টা? এই 12টা মাসের মধ্যে সবচাইতে মর্যাদা সম্পন্ন মাস কোনটা? রমজান মাস। যদি প্রশ্ন করি এই রমজান মাস কিসের কারণে, কিসের বরকতে এত দামি? উত্তর হলো কোরআনের কারণে। কিসের কারণে? আবার দেখেন বছরের মধ্যে রাত আছে 365টা। আমি যদি জিজ্ঞেস করি 365টা রাতের মধ্যে সবচাইতে বরকতময় রাত কোনটা? লাইলাতুল। কিসের বরকতে? দেখেন কাঠ দিয়ে টেবিল বানানো হয়েছে, টেবিলে আমার পা লাগতেছে, আমি কি সালাম করতেছি নাকি? চুমুও খাচ্ছি না, সালামও করছি না, কিন্তু ছোট্ট কাঠের 2টা টুকরা দিয়ে যখন রেহাল বানিয়ে সেই রেহালের উপরে কোরআন রাখা হয়, রেহালের সঙ্গে পা লাগলে বা হাত থেকে পড়লে মানুষ মুখের সামনে নিয়ে চুমু খায়, বুকের সঙ্গে জড়িয়ে ধরে। প্রশ্ন হলো এত বড় টেবিল পায়ে লাগলে সালাম করে না, ভক্তি করে না, কিন্তু ছোট্ট রেহালের উপরে কোরআন রাখা হলে ওই রেহালের প্রতি মানুষের এত সম্মান কদর বাড়ে। কিসের বরকতে? আলনা আলমারিতে কাপড় আছে, টান দিলে কাপড় যদি পায়ের তলায় পড়ে কেউ চুমু খায় না, ভক্তি করে না, সম্মান করে না, কিন্তু ছোট্ট কাপড়ের টুকরা দিয়ে গিলাফ জিলবাব বা বস্তনি বানানো হলে সেই বস্তনি হাত থেকে পড়লে মানুষ চুমু খায়, বুকের সঙ্গে জড়িয়ে ধরে। প্রশ্ন হলো কিসের বরকতে এই কাপড়ের দাম বাড়লো? তাহলে কোরআনের বরকতে যদি এগুলোর দাম এত বেশি বাড়ে, আমি আপনি যদি আল্লাহর কোরআনটা শিখি, কোরআনটা পড়ি, কোরআনটা মানে কোরআনটা বুঝি, আমাদের দামও বাড়িয়ে দিবেন কি? সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো মানুষ তো তাফসীর মাহফিলে আসে, কোরআনের মাহফিলের আয়োজনও করে, কিন্তু কোরআনটা এখনো শিখে নাই। বাবারে, আপনি কোরআনটা এখনো শিখলেন না। আমার যুবক ভাইরা, কোরআনটা এখনো শিখলেন না। এই কোরআন তো আমাদের লাইফের জন্য আল্লাহ কম্পালসারি করে নাজিল করেছেন, কিন্তু আমরা এটাকে আমাদের লাইফের অপশনাল ম্যাটার বানিয়ে ফেলেছি। এর কারণ আমরা এই কোরআনের ভ্যালু বুঝি নাই, এর মর্যাদা বুঝি নাই। এই কোরআন এটি কি দুনিয়ার কোনো নামি দামি ব্যক্তির অফিস থেকে আসা কিংবা আমেরিকার হোয়াইট হাউস থেকে আসা কোনো কিতাব? এই কিতাব যার অফিস থেকে এসেছে, যার দফতর থেকে এসেছে, তিনি কে? মর্যাদা বুঝেননি আপনি এই কিতাবে। আপনার ঘরে যে কিতাব আছে এই কিতাবের মর্যাদা আপনি এখনো বুঝেন নাই। উদাহরণ দেওয়ার জন্য একটা কথা বলি। মনে করুক আপনার আর গাঁৱত এক চাচা, বুড়া মানুষ, তাই ইংরেজি বুঝেন না। এখন সুপ্রিম কোর্ট থাকে, সুপ্রিম কোর্ট চিনেন নি আপনারা? কয় পড়ছে? বন্দর বাজার না জিন্দা বাজার? হ্যাঁ, ঢাকা। সুপ্রিম কোর্টটা কি চিঠি এখানে আইছে, খামর ভিতরে হারাইল। এখন জেন চিঠি লই আইছেন, আইতে আইতে রাইত বাজছে 12টা। এই নিয়ে কইছেন, ও নবাস আসা সুপ্রিম কোর্টটা কি কিতা এখন আইছে দেখো তুমি ফুরিয়া বেটা। এখন কিতা কই থেকে আইছে? সুপ্রিম কোর্ট। আরে বাপরে বাপ, ইখান হোনার বাদে জানো ফানি আছে নি? আর টেনশন বাড়ছে না কমছে? চিঠি দিয়া বিচারা গেছে কি মনে মনে ভাবছে বাংলাগুলো হইব না, বারোখানে দেখে সব ইংলিশ। চাচাই তো ইংরেজি পারেন না, লাগাবাড়ির এক বাতি যায় ইংরেজি পারেন। গিয়া ডাক দিছেন রাত 12টাত, কইবে অবাতি যা সুমন উঠো যান একটু, কিতা এখন আইছে, এখন তার দৌ ফরিয়া। এখন বাতি যায় চাচা খেলকেছো খেলে আইবা, এখন যাও কি ঘুমাই গেছে। না বেটা ওঠ, সুপ্রিম কোর্ট থেকে আইছে, না জানি আইজ রাইতো আইয়া হারাই দিনি, বলি দিইনি, আল্লাহ জানে। সকাল উঠো, কারণ হে উঠছে, উঠার বাদে দেখে চিঠি এখন পড়ছে। আচ্ছা যাই হোক, এই উদাহরণটা খেলে দিলাম। বাবারে আপনার 40 বছর 50 বছর হয়ে গেছে, চিঠি এখন বুঝুন না ইংরেজি, ইকান বুঝার লাগে রাত 12টা 1টার সময় আর বেটারে গিয়া ঘুম তাকে তুলতে পারলাম। এখন চিঠি বুঝার লাগে যদি আপনি মানুষের বাড়ির যেতে পারেন, বয়স তো আর কম হইল না। ই কুরআন আইছে কার পক্ষ থাকি? ইকান দেখিয়ে বদরি ফোরটাও পারেন না, ঠেলাইয়া ঠেলাইয়া ফোররা সারা জীবন ধরে। বুঝতে আর কোন দিন ইকান যে ফোরটা পারলা না, এখনো ফোরটা পারেন না, ইকান ফরবার লাগি খার গেছে কদিন গিয়া আপনি কষ্ট করছেন, আপনার বিবেকের গেছে। এই প্রশ্ন রইল, আমাদের জীবনটা কোথায় যাচ্ছে? আল্লাহর কালাম আমরা এখনো শিখলাম না, এখনো কোরআনটা আমরা শিখলাম না। সবাই স্লোগান দেয় আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। বেকুব, কোরআনের আলো ঘরে ঘরে জ্বালবে কেমনে? এটা জ্বালতে হলে তো কোরআন বুঝতে হবে। মানতে গেলে জানতে হয়, জানতে গেলে পড়তে হয়। মানতে গেলে জানতে হয়, কথা বুঝতেছেন আমার? মানতে গেলে জানতে হয়, জানতে গেলে পড়তে হয়। আপনি তো কোরআন এখনো পড়তেই পারেন নাই, কোরআনের সঙ্গে সম্পর্ক বাড়াবেন কেমনে? জীবনে বরকত পেতে হলে কোরআনের সঙ্গে সম্পর্ক বাড়াতে হবে। বরকত বাড়াবেন কেমনে? কোরআন শিখবেন, পড়বেন, মানবেন, তখন জীবনে বরকত দিবেন কে? নাম্বার 5, জীবনে বরকত পাবে যারা, জীবনে বরকত পাবে তারা
সালামের প্র্যাকটিস করবে যারা, এই যে আমরা দেখা হলে একজন আর একজনকে কি দেই, সালামের মধ্যে বরকত শব্দটা এমনিতেই আছে, যে কি সবাই একটু সালাম দেন তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, বরকত শব্দটা আছে না নাই? তবে আমরা অনেকে এখন শুদ্ধ করে সালাম দেই না, বলি সালাম আলাইকুম। ভাই সাহেব সালাম আলাইকুম। এখানে আলেম যারা আছেন আপনারা জানেন সালাম অর্থ শান্তি, আর সাম আরবিতে সাম মানে মৃত্যু। আসসালামু আলাইকুম মানে তোমার উপর শান্তি বর্ষিত হোক, আর সালাম আলাইকুম মানে তুই মর। এখন সালাম আলাইকুম ইতা সালাম আছে না নাই? তো সালাম আলাইকুম মানে শান্তি না মর, তুই মরি যা। আবার বেটিনতে তো আরো স্টাইল করে সালাম দিবা, আসসালাম আলাইকুম। এটা আর সালাম আলাইকুম না, আসসালাম আলাইকুম। সালাম আলি আসেনি তা, সালামটা শুদ্ধ করে দিতে হবে, বলতে হবে আসসালামু আলাইকুম। আমরা অনেকে দেখা হলে সালাম দিই না, বলি হাই, হেই, হ্যালো। এইসব বললে কি কোনো সওয়াব হবে নাকি? সালামের ফায়দা হলো 4টা। সবাই জুড়ে বলেন সালামের ফায়দা কয়টা? 1 নাম্বার, সালাম দিলে একজন আর একজনের জন্য বরকতের দোয়া করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এখানে বরকতের মাধ্যমে কি বিনিময় হয়? দোয়া বিনিময়। আল্লাহ বলেছেন যখন ঘরে ঢুকবা সবার আগে সালাম দিবা। আমরা ঘরে ঢুকলে অনেকে অনেক সময় সালাম দেই না। ঘরে ঢোকার সময় আপনারা সালাম দেন তো, সালাম দেন ঘরে ঢোকার সময় আপনারা? না, দিবা কিলা? বাড়িতে বাবিরি কোনোদিন সালাম দিয়েছেন? আমি ইতাম গেলে সালাম, আমি জামাই, তাই না বউ, তাই রে আমি সালাম দিতাম কেন? এক ভাই আবার কয় হুজুর সালাম দিয়া দেন, বিপদও পড়ছি। গিয়া কইলাম কলিং বেল মারছি, তাই দিয়েছেন দুয়ার করলে, আর আমি কইছি আসসালামু আলাইকুম। তাই কিতা ঢং করায় না, কিতা আমারে চিনো না তুমি? আমরা ভাবছি সালাম ইতা খালি নির্দিষ্ট কিছু মানুষরে দেওয়া যায়, কিতা কথা ঠিক কইছে নি? সালাম সবাই সবাইকে দিতে পারবে। আবার আরেক চাচা খুব পাট নিয়ে চলে, চৌরাস্তার মোড় দিয়ে যাচ্ছে, কিছু যুবক দাঁড়ানো, যুবকরা সালাম দেয় নাই। এই তুই খার গরর কি করে? তোর বাপর নাম কিতা? তোর মা বাবা আদব কথা শিখাইছে না? এরকম আছে না নাই? চাচা আমি আপনাকে বলি, আপনি ওই যুবককে ধমক না দিয়ে যদি নিজেই যুবককে সালাম দিতেন, আপনি দেখতেন এই যুবক এরপর থেকে আপনাকে 1 কিলোমিটার দূরে দেখলেই প্রস্তুতি নিবে, আরে বাবা চাচা সাংঘাতিক, আগে সালাম দেয়, উনি আসার আগে আমি সালামটা দিয়ে দেব। এক সালাম একদিন দিলে, ধমক না দিয়ে সালাম দিয়ে দিলে সালামের তালিম হইতো কি হইতো না? তাহলে সালামের 4টা উপকারিতা। 1 নাম্বার, সালাম দিলে বরকতের দোয়া হয়। 2 নাম্বার, সালাম দিলে বরকত নাজিল হয়, কারণ সালামের মধ্যে বরকত আছে। 3 নাম্বার হলো যেই ব্যক্তি সালাম দিবে এবং যাকে সালাম দিবে এদের জন্য জিম্মাদার হয়ে যাবেন কি? আরেকটু যদি বলেন জিম্মাদার হয়ে যাবেন কি? সালামের এই বললাম 3টা উপকার। আর সালামের 4 নাম্বার ফায়দা হলো যেই ব্যক্তি সালাম দিবে এবং যেই ঘরে সালাম দেওয়া হবে ওই ঘরের উপরে আল্লাহর রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। তাহলে জীবনে বরকত পাওয়ার জন্য আপনারা সালাম দিবেন তো। এরপরে নাম্বার 6, জীবনে বরকত পাবে তারা মা বাপ এবং মা বাবার খেদমত করবে যারা, এবং আত্মীয় স্বজনের খোঁজ খবর নিবে যারা। অনেকে আছে নিজের মা বাবার খোঁজ খবর রাখে না, মা বাবার সঙ্গে বেয়াদবি করে, মা বাবার ঠিক মতো খেদমত করে না। অবশ্য এই জন্য কিছু মা বাবারাও দায়ী। আমরা বিভিন্ন জায়গায় মাহফিলে গেলে মা বাপ বলে হুজুর একটু পিতামাতার খেদমতের ওয়াজ করেন, আমাদের ছেলেমেয়েরা কথা শুনে না। অবস্থা হলো ওই বেকুবের মতো, এক বেকুব গাছ না লাগাইয়া ফলের আশা করে বসে আছে। গাছ না লাগিয়ে ফলের আশা করা যেমন বোকামি, ঠিক তেমনি ভাবে সন্তানের হক আদায় না করে ওই সন্তানের কাছ থেকে খেদমতের আশা করাটাও বোকামি। বুঝলে বুঝবাতা, না বুঝলে তেজবাতা। আপনি আপনার ফুয়াফুরির হক আদায় করছেন না, এ করবো না আপনার খেদমত। সুন্দর এখন নাম রাখছেন না, কোরআন শিখাইছেন দেখছেন না এখন নাম রাখার সিস্টেম। আরে বাপ রে বাপ, যে তার নাম রাখা চলে এখন। ফুয়ান নাম রাখিচ্ছে বল্টু, নাট বল্টু নাম রাখা চলে। ছেলের নাম রাখছে সাগর। এই নয় কেউ সাগর থাকলে ভাই রাগ করে না, বলে এমন এক হুজুর আনছে বাড়ি থেকে, সব আমার উপরে ইয়া গেছেন। ছেলের নাম সাগর, মেয়ের নাম নদী। সাগর ছেলে বড় হয়ে টি শার্টে লিখছে সাগরের বুকে নদী। দেখছেন কারবার? এই যে লোকটা তার ছেলের নাম সাগর রাখলো, মেয়ের নাম নদী। নাম রাখার সিস্টেম বলছে যদি আল্লাহ এই লোকটার আরো কিছু ছেলে মেয়ে দেয়, আগের গুলার নাম যেহেতু হয়েছে সাগর নদী, পরের গুলার নাম হইতে পারে খাল, বিল, পুকুর, নদী, কুয়া। সিস্টেম তো এরকমই।
আবার আরেকজন নাম রাখছে ছেলের নাম তুফান। এইসব নাম আছে না নাই? একজন জিগাইলো, ভাই ছেলের নামটা তুফান রাখছেন কেন? কয় অবস্থা বুঝে ব্যবস্থা নিছি। কয় তার মানে বুঝলাম না। কয় তুফানের সময় হয়েছে এই জন্য তুফান। আবার অনেক জায়গায় মেয়ের নাম দেখবেন বৃষ্টি। বৃষ্টি মেয়ে আছে নাকি এলাকায়? আরে বাপরে বাপ, এই এলাকার এত মেয়ের খবর আপনার কাছে থাকে কেমনে? তো মেয়ের নাম বৃষ্টি। জিগাইলো বৃষ্টি রাখছেন কেন? কয় হুজুর এইটাও অবস্থা বুঝে ব্যবস্থা। বৃষ্টির সময় হয়েছে বৃষ্টি। বাবারে আপনি যে অবস্থা বুঝে ব্যবস্থা নেন, তুফানের সময় হয়েছে বলে তুফান, আর বৃষ্টির সময় হয়েছে বলে নাম যে রাখছেন বৃষ্টি। এখন আকাশ থেকে বজ্রপাত হওয়ার সময় যদি আরেকটা হয়, নাম কি রাখবেন নাকি ঠাডা পড়ছে? আপনি তো অবস্থা বুঝে ব্যবস্থা নিচ্ছেন। সন্তানের সুন্দর নাম রাখেননি, তাকে কোরআন হাদিস শিখাননি, তার হক আপনি আদায় করেননি, সময় দেননি। অ লেভেল এ লেভেলে পড়িয়েছেন, সায়েন্স কমার্সে পড়িয়েছেন। হ্যাঁ, আপনি পড়াতে পারেন, কিন্তু মনে রাখবেন সন্তানকে শিক্ষাদানের ক্ষেত্রে সব কিছু শেখাবেন, পরে আল্লাহর কোরআন আগে। ও আ ক খ এবিসিডি পড়ে আলিফ বা তা তা আগে। সব তো শিখাই ফেলছেন। ব্যারিস্টারি পাস করিয়েছেন, ডাক্তার হয়ে গিয়েছে, ইঞ্জিনিয়ার হয়ে গিয়েছে। হ্যাঁ, হতে পারবে, অসুবিধা নেই। আপনার ছেলে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, কিন্তু সবার আগে তাকে কোরআনটা শিখাই দেন। যদি সবার আগে কোরআন শিখানোর পরে ডাক্তার বানান, এটা নামাজি ডাক্তার হবে। এসা কসাই ডাক্তার না হয়ে মানবতার ডাক্তারই হবে, ঠিক কি না? ইঞ্জিনিয়ার বানান, অসুবিধা নাই, নামাজি ইঞ্জিনিয়ার হবে যদি সে কোরআনটা আগে শিখে। আপনি তাকে আইনজীবী বানান, সবার আগে কোরআন শিখান, দেখবেন ভালো আইনজীবী হবে। নইলে কিপ ইন ইউর মাইন্ড, কোরআন না শিখে সব শিখাবেন, মনে রাখবেন the old home is waiting for you. আপনার মতো বাবা আর আপনার মতো মায়ের জন্য বৃদ্ধাশ্রম অপেক্ষা করছে। উফরে দি সেফ মারলে এটা জেলা নিজের উফরে পড়ে। ঠিক সন্তানের হক আদায় না করলে এই সন্তানের জুলুমর শিকার হওয়া লাগে। আগে আপনি সন্তানের হক আদায় করেন মিয়া, এরপরে খেদমতের আশা করেন। সন্তানের হক তো আপনি আদায় করেন নাই, এই জন্য আমি বলেছি ওয়াজ উল্টায়া দেন। এতদিন হয়েছে ওয়াজ মা বাবার খেদমতের ওয়াজ, এখন সব জায়গায় ওয়াজ হবে সন্তানের হক আদায়ের ওয়াজ। সিরিয়ালি যাওয়া লাগবে, হক আদায় করবেন, খেদমতের আশা করা লাগবে না। এই ছেলে মেয়ে আপনার এমনি খেদমত করবে। আপনারা আজ পর্যন্ত শুনছেন কোনো আলেম তার মা বাপকে ঘর থেকে পিটাইয়া বের করে দিছে? শুনছেন কেউ? ডাক্তার ইঞ্জিনিয়ার বের করে দিছে, এমন খবর আমরা পত্র পত্রিকায় কম পাই না বেশি পাই। আলেম করে না, কিন্তু ওরা করে কেন? কারণ আলেম কোরআনটা পড়েছে, কোরআন পড়তে গিয়ে দেখেছে আল্লাহ বলেছেন খবরদার তোর মা বাবার সঙ্গে ঝগড়া করিস না, মা বাবার সঙ্গে রাগ করে কথা বলিস না, বরং মা বাবার সঙ্গে কথা বলবি কেমনে? শোন, ওয়া কুল লাহুমা কওলান কারীমা, সম্মানজনক ভাষায় মা বাবার সঙ্গে কথা বলতে হবে। আদেশটা কার? জোরে বলেন, আদেশটা কার? কোরআন শিখান সন্তানকে। আর ওয়াজ করাইয়া সন্তানদেরকে ভালো বানানো লাগবে না। হক আদায় করলে এই সন্তানগুলো অটোমেটিক ভালো হয়ে যাবে। এগুলোকে চরিত্রবান বানায় দিবেন কি? জীবনে বরকত পেতে হলে মা বাবার খেদমত করতে হবে। আমার ভাইদেরকে বলবো, মা বাবার কাছে আমরা ঋণী কম না বেশি? এই মা বাবার খেদমত করেন। মনে রাখবেন, মা বাবার খেদমত করবেন না, নিজের কপাল নিজে পোড়াবেন। আত্মীয় স্বজনের হক আদায় করেন। নবীজি বলেছেন, যেই ব্যক্তি আত্মীয়তার হক আদায় করে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আমি তার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিই। আবার অন্য হাদিসে নবীজি বলেছেন, কেউ যদি তার জীবনের মধ্যে, হায়াতের মধ্যে, উপার্জনের মধ্যে, সময়ের মধ্যে, এক কথায় তার গোটা জীবনের সব সেক্টরে যদি বরকত বাড়াতে চায়, সেজন্য তার মা বাপ এবং আত্মীয়তার সম্পর্ককে ঠিক রাখে। তাহলে বরকত দিবেন কে? আরেকটা জুড়ে বলেন, বরকত দিবেন কে? জীবনে বরকত পাওয়ার জন্য 7 নম্বর আমল হলো সকাল সকাল কাজ শুরু করতে হবে। কারণ নবীজি সকালবেলা যারা কাজ শুরু করে তাদের বরকতের জন্য দোয়া করেছেন। আরো 1500 বছর আগে নবীজি দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। নবীজি দোয়া করেছেন, ওগো আল্লাহ, ওগো আমার রব, আমার উম্মতের সকাল সকাল যারা কাজ শুরু করে তাদের কাজে বরকত দাও। অনেকে ঘুম থেকে 9টা 10টা বাজে ওঠে, তো কাজে বরকত পাবে কেমনে? সকাল সকাল ফজরের নামাজ শেষ করে যে কোনো কাজ শুরু করবেন, ওই কাজের মধ্যে বরকত দিয়ে দিবেন কে? নাম্বার 8, জীবনে বরকত পেতে হলে সব সময় আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। যে কোনো কাজ আপনি শুরু করেছেন, মনে রাখবেন
আপনি কেবলমাত্র পরিশ্রম করেই নিজের কষ্টে নিজের পরিশ্রম দিয়ে সফল হতে পারবেন না, সাহায্য লাগবে কার? এজন্য আল্লাহ বলেছেন যে কোনো কাজে আমার উপর তাওয়াক্কুল করো। আমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি আমার উপরে ভরসা করবে আমি তার জন্য যথেষ্ট। আল্লাহর উপরে কেউ যদি ভরসা করে, রিজিক নিয়ে টেনশন করা লাগবে না, রিজিকের ব্যবস্থা করে দিবেন কে? নবীজি বলেছেন তোমরা যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করার মতো তাওয়াক্কুল করতে পারো, পাখিকে আল্লাহ যেমনে খাবার দেন তেমনি আল্লাহ তোমাদের রিজিকের বন্দোবস্ত করে দিবেন। আপনাদের হাকালুকি হাওরে গেলে দেখবেন পাখি গাছের ডালে ডালে আছে না নাই? খুব সুন্দর দৃশ্য। এই যে আপনারা দেখেন পাখিগুলো আকাশের মধ্যে উড়ে, সকালবেলা পাখি তার বাসা থেকে বের হয় একেবারে খালি পেটে ওই পাখিটা বাসা থেকে বের হয়, সারাদিন উঠতে উঠতে ঘুরতে ঘুরতে সন্ধ্যাবেলায় যখন তার বাসায় ফিরে আসে তাকে পেট ভরাইয়া বাসায় ফিরাইয়া দেন কে? আল্লাহ বলছেন ওই পাখিটাকে তোমরা খাওয়াও না, সে আমার উপরে তাওয়াক্কুল করে যেমন বের হয়েছে এজন্য আমি তাকে খাবার দিয়েছি। তোমরাও যদি আমার উপরে তাওয়াক্কুল করো, যে কোনো কথা কাজে, যে কোনো আয় উপার্জনে, যে কোনো কাজে তোমাদেরকে পাখির মতো রিজিক দান করবেন কে? অবস্থা যেন আবার এমন না হয় যে আপনি সবকিছু বাদ দিয়া বসে থাকলেন যে তাওয়াক্কাল তো আল্লাহ। না, আপনাকে পরিশ্রম করতে হবে। লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, বিনা চেষ্টায় মানুষের কিছু অর্জন হয় না। ওই যে এক বেকুব, একটা হাদিস আমার মনে পড়লো, নবীজি মসজিদে বসা, এক লোক মসজিদে ঢুকলো, ঢোকার সময় তার যে উট নিয়ে আসছিল, উট দড়ি দিয়া বাঁধলো না, ঢুকলো। নবীজি বললেন কি ব্যাপার, তুমি তোমার এই উটটা বেঁধে আসলো না কেন? আল্লাহর উপর তাওয়াক্কুল করে আসছে। নবীজি বললেন যাও, আগে দড়ি দিয়ে বাঁধো, রশি দিয়ে বাঁধো, এরপরে আল্লাহর উপরে ভরসা করো। তাহলে কি বুঝলেন? কাজ করতে হবে, এরপরে ভরসা করলে ওই কাজে বরকত দিবেন কে? নাম্বার 9, জীবনে বরকত পাবে তারা সবসময় ইস্তেগফারের সাথে লেগে থাকবে যারা। আমরা সুযোগ পাইলেই দেখা যায় মানুষকে নিয়ে সমালোচনা করি, অথচ সুযোগ পাইলে উচিত চলো ইস্তেগফার করা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ জপা। সুযোগ পাইলে আস্তাগফিরুল্লাহর আমল করবেন, কারণ নবীজি বলেছেন মাল্লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। নবীজি বলেছেন যে ব্যক্তি ইস্তেগফারের সাথে লেগে থাকবে আল্লাহ তার বিপদ আপদ দূর করে দিবেন এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে আল্লাহ রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে 9 নম্বর আমলের কথা বললাম, সব সময় কি করা? ইস্তেগফার করা। নাম্বার 10। 10 নম্বর হলো হালাল পন্থায় হালাল তরিকায় ব্যবসা করা, উপার্জন করা। যে কোনো কাজ করেন, চাকরি করেন, ব্যবসা করেন, পরিশ্রম করেন, হালাল তরিকায় করতে হবে, তাহলে বরকত দিবেন কি? হারামের মধ্যে খবরদার কোনো আরাম পাবেন না। এজন্য জীবনে বরকত পেতে হলে আপনাকে হালাল তরিকায়, হালাল ব্যবসা, হালাল কাজ। 11 নম্বর হলো আপনি যদি আপনার জীবনে মাল সম্পদে বরকত পেতে চান, আল্লাহ আপনাকে সম্পদ দিলে সম্পদগুলো খরচ করতে হবে কার রাস্তায়? আর একটু জোরে বলেন, কার রাস্তায়? কারণ আপনার যে ধন দৌলত এগুলো দিয়েছেন কে? নাকি আপনি আপনার যোগ্যতা দিয়ে অর্জন করছেন? দেখবেন সমাজে অনেক বেকুব আছে, কয় আমি আমার যোগ্যতা দিয়ে এগুলো অর্জন করছি। এরকম যোগ্যতা সম্পন্ন এক মানুষের নাম আপনাদেরকে শোনাই, তার নাম ছিল কারুন। নাম কি ছিল? কারুন কে ছিল? কে বলতে পারবেন? মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই। এই কারুনের এত সম্পদ ছিল। আপনাদের ঘরে চাবি আছে না, আলমারির চাবি? আপনার ধন সম্পদের চাবি আর কয়টা? আর কারুনের ধন সম্পদের চাবি বহন করার জন্য এক দল শক্তিশালী যুবকের দরকার হতো। আল্লাহু আকবার। এত সম্পদ আল্লাহ তাকে দিয়েছিলেন। এরপরে তাকে বলা হলো তুমি এই আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করো। এগুলো আল্লাহ দেয় নাই, আমার নিজের যোগ্যতায় অর্জন করছি। দিল না। এরপর আল্লাহ কি করলেন? তার বিশাল অট্টালিকা, ধন সম্পদ চুক্কা তাকে মাটির নিচে গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন কি? এই জন্য ধন সম্পদে যদি বরকত চান তাহলে ধন সম্পদ আল্লাহর রাস্তায় দিতে হবে, আল্লাহর রাস্তায় খরচ করা লাগবে। আল্লাহর রাস্তায় ধন সম্পদ খরচ করলে ধন সম্পদ বাড়ে না কমে? ওই যে হইস নাকু বাড়ে, হই যদি দেখি প্রমাণ দাও, শেষ, বন্ধ হয়ে যাবে মুখ। আল্লাহর রাস্তায় সম্পদ দিলে সম্পদ বাড়ে। কেউ যদি আপনারে কোনো নাস্তিকেও যদি হয় বেকুব বুঝাই দেয় কিলা বাড়ে। আচ্ছা মনে করেন আমার দিকে তাকান সবাই, ভাইরা তাকান, যারা উঠছে এরা এমনিও বিষ উঠে, এরা ফুল হোনার লাগে না, এরা খাইতো আমি জানি।
রিয়েল শ্রোতা কারা, এটা শেষ পর্যন্ত থাকে যারা, মাহফিলের রিয়েল শ্রোতা হলো তারা। মনে করেন আমার কাছে 1 লক্ষ টাকা আছে, এখন আমি 20,000 টাকা দান করলাম, বলেন বাড়লো না কমলো? জুড়ে বলেন না, বাড়লো না কমলো? কমলো। আল্লাহ বলছেন আমার রাস্তায় সম্পদ দিলে আমি বাড়াই দিব, অথচ বাস্তবতা বলছে না বাড়ে না কমে। কেমনে বুঝাবেন আপনি? কেমনে বুঝাবেন আপনি যে আল্লাহর রাস্তায় দিলে যে বাড়ে? আমি কি বুঝাবো আপনাদেরকে? আয়াতটা তেলাওয়াত করি, পড়ে বুঝাই আগে। মনে করেন এই এলাকার একজন ইন্ডাস্ট্রিয়াল, এই এলাকার একজন শিল্পপতি, অনেক ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি আছে, ওনার উপর যাকাত ফরজ। এখন হিসাব করে দেখলেন এই বছর ওনার যাকাত আসছে 2 লাখ টাকা। এখন 2 লক্ষ টাকা উনি অনেককে যাকাত দিলেন। এবার বলেন তো এই লোকগুলা টাকা পাওয়ার, এই লোকগুলো যখন টাকা পাইলো এদের চাহিদা বাড়লো না কমলো? বুঝছি, এরারে সিলেটি বাসাই কেন খাওয়া লাগে বালা করে হই বুঝাই, এরা হিসাব এখন অঙ্ক চলে, অঙ্ক। আল্লাহর রাস্তায় সম্পদ দিলে আর না, তো এরা টাকা দিত না, বুঝাই তুইব তো, আর না ওলা বই দিব টেকারে তৈরি, এখন না দিতাম না, বুঝতে না দিব। শোনেন এবার, মনে করুক আপনার এলাকাতে বিশিষ্ট শিল্পপতি, হিসাব করে 2 লাখ টাকা আইছে যাকাত, কত টাকা? 2 লাখ। এখন 2 লাখ টাকা তাই 20, 30, 50, 60 জনের দিলা বাটিয়া, এই 50, 60 জনের কাছে আগে টেকা আসিল না। এখন টেকা পাওয়ার বাদে চাহিদা, মানে তারা কাছে আগে কোনটা আসিল না, এরা কাছে টেকা আসিল না, তারা কিচ্ছু কিনতে পারছে না। এখন কিনার চাহিদা তারা বাড়ছে না কমছে? আচ্ছা, সবে ওলা মাতবা জবাব দিবা। মনে করুকা বাজারও আপনারা সবর দোকান আছে, উদাহরণ দিলাম, এটা সবর দোকান আছে আপনারা। এখন হোকা চাই জাকাত দেওয়ার কারণে আরো 50, 60 জন মানুষের, এত এলাকার আরো 50, 60 জন কাস্টমারের অত টেকা গেছে কি, এখন বাজারও কাস্টমার আগের চাইতে বাড়বো না কমবো? দোকানও এবলা আপনার আর বেচা কিনা বাড়ন না কমের? এখন দোকানও যেহেতু বেচা কিনা বাড়ের, আগে আপনি মাল আনতার টাকা থাকি, যে মাল আপনি আনরা বারবার পণ্য, এই পণ্যর চাহিদা এখন বাড়ছে না কমছে? আপনার ব্যবসা তো লালবাত্তি জ্বলছে, যেখান থেকে আনন হের ব্যবসা তো লালবাত্তি জ্বলছে। এখন দেখো কা বুঝুকা, যেখান থেকে আপনি আনেন পণ্য, হি ফাইকা আর ভাই এই বেটায় আবার পণ্য আনে সরাসরি ফ্যাক্টরি থাকি। এখন হে অর্ডার দিছে যে আগে যা মাল দিতে এখন দ্বিগুণ দেওয়া লাগবে, কারণ বাজারও কাস্টমার এখন বাড়ছে। ঘটনাক্রমে ওই ফ্যাক্টরির মালিক হইলা হোক হেন যে 2 লাখ টাকা দিছেন, তো হেন হইলা হায় হায় হায়, ব্যবসা তো দেখি খুব ভালো অবস্থা, ঠিক আছে ফ্যাক্টরি আরেকটা বানাও। এখন ফ্যাক্টরি একটা আছিল আগে, এখন আরেকটা বানানি হল, আরেকটা বানাইলে এই ফ্যাক্টরিত এখন আরো মানুষের চাকরি দেওয়া লাগবো না লাগতো না? তে মানুষের কর্মসংস্থান ভালো না কমলো? হও বেটে আবার আরো ইনভেস্ট করলো। এখন ইনভেস্ট কিন্তু এমনি এমনি করেন, লাভ নিশ্চয়ই আছে। ঘুরে ফিরে দেখো কা আর একটা ইন্ডাস্ট্রি করছে, আগে যা ইনকাম করতো এখন দেখা যায়, আগে করছিল 1000 কোটি, এখন হয়েছে কত? 2000 কোটি। এবলা বুঝাই দিয়ে অঙ্কটা বুঝুকা। ও বেটায় কথারে দিছিল জাকাত, ইগুনতে জাকাতর টেকা পাইয়া দোকানদারের ব্যবসাত লাভ দৌড়াইছে। এরা আবার যার কাছ থেকে আনে হিতার ব্যবসাত লাভ, এরা আবার যে ফ্যাক্টরি থেকে আনে হো বেটাই দিছে জাকাত, এরও ফ্যাক্টরি একটা থাকে 2টা। তার মানে হচ্ছে আল্লাহ বলছেন বান্দারে তুই হিসাব নিকাশ জানিস না, তুই যদি আমার রাস্তায় খরচ করিস একদিকে খরচ করবি আর আমি চতুর্দিক থেকে তোর জীবনে বরকত দিব। সুবহানাল্লাহ। আমরা অনেকে বুঝি না আল্লাহর রাস্তায় দিলে আবার বাড়ে কেমনে। এই জন্য কোরআনে আল্লাহ চমৎকার একটা আয়াত বলেছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। এবার আপনারা শোনেন, এই যে নেরাত বইছেন তার মানে দান খেতে হয়েছিল না? আল্লাহ আল্লাহর রাস্তায় যারা খরচ করে তার উদাহরণ হইল জালার মতো বীজ। আমরা এলাকাত হয় আর কি, ওই যে দান রোয়ার আগে এইগুলারে কিতা ছিটাই যে জ্বালা করেননি আপনারা? হ্যাঁ, আপনার অঙ্কটা বুঝুক। আল্লাহ কইরা আমার রাস্তায় যারা সম্পদ ব্যয় করে দান করে, উদাহরণ একটা জাল আল্লাহ খান। কিতা আল্লাহ খান? একটা, কয়টা? বুঝুকা বাবা, যুবক ভাই এখন বুঝুকা। এই জ্বালাটা আপনি জমিনও ফালাইলা, দান গাছ হইল কটা? মাতুকা একটা দান গাছ থাকি অনেকগুলো দেখবা ডাইনে বামে ডাল ফালা শাখা প্রশাখা হয় না নি, এর মধ্যে দান খাটবার সময় দেখবা ওই একটা জ্বালা থাকি একটা গাছ হয়েছে, এক গাছ থাকি দান হয় একটা না শত শত?
বুঝুক আল্লাহ কইরা আমার রাস্তায় যারা দান সত্যা করে, উদাহরণ একটা বীজের মতো, যেই বীজ উঠার পরে 7টা দানা হয় আর 7টা শস্য দানা থাকি 700 দানা হয়, ঠিক তেমনি ভাবে একটা বীজ থেকে যেমন 700 দানা উৎপন্ন হয়, আমার রাস্তায় যে সম্পদ দান করবে 700 গুণ আমি তাকে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করলে বাড়ে না কমে? সম্পদ বাড়াতে চান কে কে? প্রশ্ন করা লাগবে না, আমি জানি ই খামো সব ডাট। এই কাজে যেহেতু সবাই আমরা আগ্রহী, আজকের মাহফিলটা হয়েছে মসজিদের উদ্যোগে। খাম আগে করি লাগবে, আরো 5টা পয়েন্ট বাকি আছে, 5 মিনিটে করিলাম বাদে। এখন সবাই একটু পকেটের মধ্যে হাত ঢুকান। মসজিদের মেরামতের কাজ চলতেছে, এতক্ষণ হুজুর ওয়াজ করছে আল্লাহর রাস্তায় দিতে, সবাই বসেন। আমার পয়েন্ট কিন্তু বাকি আছে আরো কয়টা? 5টা। 5 মিনিটে শেষ হবে, এরপরে আমরা মোনাজাত ইনশাআল্লাহ। তাহলে আমি বলছিলাম জীবনে বরকত পাওয়ার জন্য 10টা না 11টা বলে ফেলছি। বরকত পাওয়ার জন্য কাজ করতে হবে 15টা, 11টা বলেছি। নাম্বার 12, 12 নাম্বার হচ্ছে সময়ের প্রতি সচেতন হতে হবে। সময় সচেতনতা, ওনারা ওনাদের কাজ করুক, বাকিরা শোনেন। আমরা এখন সময়ের প্রতি গুরুত্ব দিই না বলে বরকত পাই না। দেখবেন যেই লিফলেটে, অনুষ্ঠানের কোনো লিফলেটে লেখা থাকে অনুষ্ঠান শুরু হবে 3টায়, পাবলিক বুঝছি এটা 5টায়, তার মানে আমরা সময়ের প্রতি সচেতন নই। আমাদের অবস্থা হলো এমন, 11টার গাড়ি কয়টায় যায় আমরা কেউ জানি না। ঘটনাক্রমে এক প্যাসেঞ্জার ঠিক 11টায় একদিন স্টেশনে হাজির হয়েছে, বসে আছে, যা হওয়ার হবে, যখন ছাড়ুক। দেখা গেল ঠিক 11টায় হুইসেল বাজছে, খুশি হয়ে লোকটা উঠছে, হায় হায় বাংলাদেশে এটা সম্ভব, টাইম মতোই তো দেখি চলে আসছে। উঠে যখন ব্যাগ টানতেছে আরেকজন হাত ধরছে, কয় ভাই বস, এটা গতকাল রাত 11টার ট্রেন, আজ রাত 11টায় আসছে। সময়ের প্রতি আমরা সচেতন হইনি বলে আমরা কাজে বরকত পাচ্ছি না। সময়ের প্রতি সচেতন হলে আপনার কাজের মধ্যে, জীবনের মধ্যে, রিজিকের মধ্যে, ঘরের মধ্যে, বাইরের মধ্যে বরকত দিয়ে দিবেন কি? নাম্বার 13 নাম্বার হচ্ছে জীবনে বরকত পেতে হলে বেশি বেশি শুকরিয়া করবেন। কার? আল্লাহর নিয়ামত পাওয়ার পরেও যারা শুকরিয়া আদায় করে না, এদের কোনো কিছুতে বরকত থাকে না। আর আল্লাহর নিয়ামত পেয়ে যারা শুকরিয়া করে, এদের জন্য নিয়ামত আরো বাড়িয়ে দিবেন কি? আল্লাহ তাআলা বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা বললেন, বান্দারে তুমি যদি আমার শুকরিয়া করো, তোমাকে যে নিয়ামত দিয়েছি, এই নিয়ামত আমি আল্লাহ আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। যা পেয়েছেন শুকরিয়া করবেন, বাড়িয়ে দিবেন কে? নাম্বার 14 নাম্বার হচ্ছে জীবনে বরকত পাওয়ার জন্য বরকতময় স্থান, বরকতময় সময়ের খুঁজে থাকতে হবে। দুনিয়ার সবচাইতে বরকতময় জায়গার নাম মসজিদ। সবাই জুড়ে বলেন, দুনিয়ার সবচাইতে বরকতময় জায়গার নাম কি? আজান হলে মসজিদে যাবেন, বরকতময় সময়গুলো কাজে লাগাবেন, যেমন জুমার দিন, রমজান মাস, লাইলাতুল কদর, জিলহজের প্রথম 10 দিন, মুহাররমের সিয়াম, আশুরার সিয়াম, এইরকম বরকতময় সময়গুলোকে কাজে লাগালে আপনার জীবনের মধ্যে বরকত দিবেন কে? নাম্বার 15 নম্বর হচ্ছে জীবনে বরকত পেতে হলে বরকতের দোয়া করতে হবে। দোয়া ভাগ্যকে পাল্টিয়ে দেয় এই দোয়া। কিছু চাওয়ার না থাকলেও আপনি আল্লাহর কাছে চান, কিছু চান আল্লাহর কাছে, আল্লাহ চাইলে খুশি হন। আল্লাহ বলছেন, বান্দারে আমার কাছে চাও, আমি তোমাকে দান করব। সুবহানাল্লাহ। 15টা পয়েন্ট মনে রাখতে পারছেন আপনারা? অনেক দামি দামি কথা কিন্তু চলে গেছে। এই 15টা কাজ করবেন, দেখবেন জীবনে সুখ শান্তি পাবেন, বরকত পাবেন। 1 নাম্বার কি বলছিলাম? সবাই বলেন না, যারা বলতে পারছেন না শুনে শুনে বলেন। 1 নাম্বার কি বলেছি? তাকওয়া। 2 নাম্বার কি বলেছি? কথা কাজের শুরুতে বিসমিল্লাহ বলা। বিসমিল্লাহর আমল করবেন তো আপনারা ইনশাআল্লাহ। এরপরে 3 নাম্বার কি বলেছি? 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করা। নামাজ আদায় করবেন তো আপনারা। 4 নাম্বার বলেছি কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করা। 5 নাম্বার বলেছি সালামের প্র্যাকটিস করা। 5 নাম্বার কি বলেছি? সালামের প্র্যাকটিস করা। 6 নাম্বার বলেছি মা বাবা এবং আত্মীয় স্বজনের খোঁজখবর রাখা। আরে বাপরে বাপ, মা বাপ পড়াশোনা করাইলো, সিলেট টাউনে মৌলভীবাজারে গিয়ে বাড়ি করছে, মা বাবার আর খোঁজখবর রাখে না। এরকম নাই, আছে? মা বাবার খোঁজখবর রাখবেন, আত্মীয় স্বজনের খোঁজখবর নেবেন। নাম্বার 7 নাম্বার হচ্ছে সকাল সকাল কাজ শুরু করা। মাশাআল্লাহ, অনেকের মনে আছে। 8 নাম্বার কি বলছি? আল্লাহর উপরে
তাওয়াক্কুল করা। 9 নম্বর বলেছি সব সময় কি জপা? ইস্তেগফার। ইস্তেগফার জপবেন সব সময়। এরপরে নাম্বার, এই যে ঘুমাতে যাবেন সাইয়্যিদুল ইস্তেগফার করবেন। জানেন নি সাইয়্যিদুল ইস্তেগফার কিতা? এটা ফুরিয়া ঘুমাইবা, সকালের আগেই যদি মারা যায় আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবা। সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠে আবার সাইয়্যিদুল ইস্তেগফার, সন্ধ্যা হওয়ার আগে মারা গেলে আল্লাহ জান্নাত দিবা। সুবহানাল্লাহ। এরপরে 10 নম্বর আমল হালাল তরিকায় উপার্জন, ব্যবসা নয় খালি, হালাল তরিকায় উপার্জন করা। 11 নম্বর সাদকা করা, দান করা। করবেন তো ইনশাআল্লাহ? আমার মা বোনরা অনেক সময় একটা প্রশ্ন করেন যে হুজুর আমরা তো সব সময় বাইরে থাকি না, আমরা কেমনে সাদাকা করব? মা বোনদের উদ্দেশ্যে একটা টিপস দিয়ে যাই, সবাই ঘরের মধ্যে একটা বাক্স বানাবেন, বক্স বানাবেন। আপনি কি করবেন? অল্প অল্প টাকা বক্সের মধ্যে রেখে দিবেন, জমায় রাখেন। অনেকে লন্ডন থাকেন, আমাদের কাছে প্রশ্ন করেন অনেকে যে হুজুর আমরা তো লন্ডন থাকি, অনেক সময় দান করার মানুষও পাই না, ওখানে দান খাবে এমন মানুষ, আমরা কি করব? আমি বলবো আপনাদেরকে, আপনারা একটা বক্স তৈরি করেন, বক্সের মধ্যে টাকা জমান, এরপরে হঠাৎ সুযোগ পাইছেন এটা আপনারা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। নাম্বার 12, 12 নম্বর বলেছি সময়ের মূল্যায়ন করা, সময় মতো সব কাজ করা। 13 নম্বর বলেছি বেশি বেশি শুকরিয়া জানানো কার। এরপরে 14 নম্বর বলেছি বরকতময় জায়গা এবং বরকতময় সময়ে বরকত তালাশ করা। আর 15 এবং সর্বশেষ বলেছি বরকতের জন্য কার কাছে দোয়া করা। এই 15টা আমল। শুধু ওয়াজ শুনলে হবে না, যা কথা বলি আমরা এগুলো আমল করার দরকার আছে না নাই? এই 15টি আমল করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন।